ব্যক্তি নিয়ে কথা বলি নাই তো। তো আমি যে কারণে তোমাকে ডেকেছি সেটা দয়া করে বলতে পারি? শিওর। এটা কিন্তু ঘর না যে যুদ্ধ শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম সবাই, শুভ সন্ধ্যা। আচ্ছা, আমাকে যে মাহফুজ ভাই ডাকলেন, মানে আপনি কিন্তু মাইক্রোফোনটা আমাকে দেন নাই। আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলী কন্যা সন্তান জন্ম দিয়েছে। তবে বিষয়টা নিয়ে ইতিমধ্যে ঝড় চলতেছে গণমাধ্যমে। অনেকে দাবি করতেছে মেগাস্টার শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীতে কন্যা সন্তান হয়েছে, এই কন্যা সন্তানের বাবা নাকি শাকিব খান নয়, এই সন্তানের বাবা নাকি মাহফুজ। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় যেন ঝড় সৃষ্টি হয়ে গেছে। তবে বিষয়টা নিয়ে অফিসিয়ালি কোনো ঘোষণা না আসলেও বেশ কিছুদিন আগে শবনম বুবলী এবং মাহফুজের কিছু কথোপকথন, যেগুলো শুনলে আসলে বিষয়টা কত সত্যি সেগুলো প্রমাণ হয়ে যাবে। তো চলুন আমরা সেই কথোপকথনগুলো শবনম বুবলী এবং মাহফুজের মুখ থেকে শুনে আসি। শোনার পরে আপনি আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। তো চলুন শুনে আসি। বাচ্চাটা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট জন্ম দিয়েছে। শাকিব খানকে পোস্টে মেনশন দিল, শাকিব খান অ্যাপ্রুভ করেনি, তাতেই বাজে বড় বিপত্তি। তবে আপনারা হয়তো ইতিমধ্যে সহজ ভাষায় একটা কথা জেনে রাখুন, শবনম বুবলী দ্বিতীয় বাচ্চার বাবা মেগাস্টার শাকিব খানই। যত ঝড় তুফানই যাক, এই কথাটা সত্যি। শবনম বুবলীর পেটে যে বাচ্চা, এই বাচ্চার বাবা 100% শাকিব খান। কারণ শবনম বুবলী বিষয়টা নিজেই বুঝেছিলেন, তার স্বামী শাকিব খান। আমাকে যে কতজনের সঙ্গে প্রেম করিয়েছেন আপনারা, ভাগ্যিস একাধিকজনের সঙ্গে বিয়ের খবর টবর যায় না, কিন্তু প্রেমের খবর। তবে আমার ভাল লাগছে এই জন্যই যে, যেটা বুবলিও বললো, যে আমি যখন প্রথম টেলিভিশনে কাজ করতাম প্রথম দিককার, তখন যেমন নায়িকাদের নিয়ে রিউমার হতো, সর্বশেষ বুবলির সঙ্গে কাজ করছি। ও মাই গড, ও মাই গড, বুবলির তো যাই হোক, বুবলিকে নিয়েও যখন রিউমার ছড়ায়, ভালোই তো লাগে, আমার কাছে ভালোই লাগে। মানে তার মানে হচ্ছে যে ওই যেটা বলি বললো, আমাদের কেমিস্ট্রি তৈরি হয়েছে, কেমিস্ট্রি তৈরি হয়েছে, ট্রু। কিন্তু এর বাইরে একটা কথা বলি, নায়ক নায়িকার নায়ক নায়িকারা এত কাছাকাছি থাকে চরিত্রের প্রয়োজনে, অ্যাক্টিং এর প্রয়োজনে, শুটিং এ অনেক আউটডোরে থাকতে হয়, ক্যামেরা অনেক দূরে থাকে, দুজনে এত কাছাকাছি থাকে, ওদের দুজনের মধ্যে অদ্ভুত একটা সম্পর্ক গড়ে তোলে একজন সহশিল্পীর সঙ্গে আরেকজন সহশিল্পীর। একজন সহশিল্পী আরেকজন সহশিল্পীকে যেভাবে দেখে, আমরা এটাকে অপব্যাখ্যা করি, ভুল ভাবে দেখি। ওদের মধ্যে অদ্ভুত একটা মুগ্ধতা কাজ করে। যখন দেখে একটা চরিত্রের জন্য আমি নিজেকে বদলে ফেলি, সে দেখে আমাকে, আমি দেখি তাকে, দুজন দুজনের প্রতি অদ্ভুত একটা শ্রদ্ধা বোধ কাজ করে। এই অদ্ভুত সম্পর্কটাকে আমরা বলি কিন্তু প্রেম। বাইরে থেকে হ্যাঁ হতে পারে, এটা প্রেমের একটা শেড হতে পারে, কিন্তু প্রচলিত অর্থের প্রেম নয়। এটাকে আমি বলি মুগ্ধতা, সহশিল্পীর প্রতি মুগ্ধতা। সেই মুগ্ধতা আমার আমার আমি যাদের সঙ্গে কাজ করেছি হয়েছে, এবং সর্বশেষ বুবলির সঙ্গে হয়েছে। আমার একটা অদ্ভুত মুগ্ধতা আমার মধ্যে কাজ করেছে। এটাই হচ্ছে একটা অন স্ক্রিন পর্দায় একটা কাপলের আমার মনে হয় যে সার্থকতা। যখন তাদের পর্দায় সেই কেমিস্ট্রিটা দেখে দর্শক ভাববে যে তারা আসলেই প্রেমে পড়েছে। কারণ মাহফুজ আহমেদ রোমান্টিসিজমের শীর্ষে, আমি বলবো যে তো ওনাকে সবাই বলে যে রোমান্টিক হিরো। তো সেই জায়গা থেকে যখন আমাদের কেমিস্ট্রির ব্যাপারটা আসছে, তো আমি যেটা ভাইয়া বলছিলেন যে আছে না, আমি সামনে ভাইয়া মানে আমি ভাবছিলাম কি ভাইয়া যেহেতু আমার